নড়াইলে চোরাই ইজি বাইক উদ্ধার সহ 2 চোর গ্রেফতার। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের ডিবি পুলিশের অভিযানে একটি চোরাই ইজি বাইক উদ্ধার সহ চুরির সাথে জড়িত সুজন উদ্দিন শেখ 27 ও মোহাম্মদ রুমান শেখ 29 নামের 2 চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শনিবার 19 এপ্রিল বিগত রাতে নড়াইল সদর উপজেলায় নাকশি মাদ্রাসা বাজারের রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা একটি চোরাই ইজি বাইক উদ্ধার করে পুলিশ। রবিবার 20 এপ্রিল সকালে জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের গ্রামের জহির উদ্দিনের ছেলে সুজন উদ্দিন এবং পিরোজপুর জেলার নাজিরপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালিক শেখের ছেলে রোমান শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার 19 এপ্রিল সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথের ইজি বাইকটি চুরি হয়ে যায়। আপনি কি ওয়্যারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন? এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয় মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন। আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন, যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। পরে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন, মামলা নাম্বার 14। নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্ত্রাসী, মাদক, চোরসহ নিয়মিত মামলায় আসামি গ্রেফতারের লক্ষ্যে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদারা খান পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোরসহ নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে 2 জন চোর একটি সবুজ রঙের ইজবাইক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে চুরি করিয়া বিক্রি করার জন্য গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে হাইওয়ে সড়কের নাকশি মাদ্রাসা বাজার থেকে ইজবাইক উদ্ধার করে ও 2 জন চোরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। পরে তাদেরকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাদারা খান বলেন, সন্ত্রাসী, মাদক, চোরসহ আমাদের অভিযান চলমান রয়েছে। ইমাম হাসান, ই টেলিভিশন।